হর হর মহাদেব। নমস্কার। আজকে এলাম আমি কর্কট রাশির সম্বন্ধে 2025 এই বৃহস্পতি গোচরের ফলে কেমন যাবে সেই নিয়ে আলোচনা করতে। তো যাই হোক, কর্কট রাশি মানে হচ্ছে চন্দ্রটা তাদের মেন বা লগ্ন। লগ্ন অনুযায়ী 70% ফল আর 30% সাধারণত রাশি অনুযায়ী হয়। তো যাই হোক, কর্কট রাশির সাধারণত ব্যক্তি যারা আছেন, কর্কট রাশির যারা জাতক জাতিকা, তারা সাধারণত ইমোশনাল খুব হন, এটা আপনারা নিজেরাও জানেন। আর কোনো যদি একবার তাদের সঙ্গে কোনো ক্ষতি হয়েছে, কোনো রকমভাবে কোনো ডিস্টার্ব হয়, তারা কিন্তু সহজে জিনিসটা ভুলে না। তো যতক্ষণ না তারা সেটার প্রতিশোধ নেবে, মোটামুটি সেই জায়গা অত সহজে ভুলতে চায় না। কর্কট মানে হচ্ছে ক্যাঁকড়া। ক্যাঁকড়া যেরকম আঁকড়ে ধরে নেয়, ঠিক সব জিনিসটাকে তারা কিন্তু আঁকড়ে ধরে রাখতে চায়। ফ্যামিলির জন্য এরা জান দিয়ে দিতে পারে। এরা এতটাই ইমোশনাল, আপনার যদি বন্ধু হয় তাহলে আপনার জন্য ওরা জান পর্যন্ত দিয়ে দিতে পারে, জান প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে আপনাকে যদি ভালোবাসে। কিন্তু যদি আপনার সঙ্গে সমস্যা হয় তাহলে সে কিন্তু সহজে ভুলবে না। তো যাই হোক, এই কর্কট রাশির এই যে 2.5 বছর সময়টা গেল, শনির ধাইয়া ছিল, যার ফলে খুব চাপের মধ্যেই ছিলেন। বহুত কাজ আপনি চেষ্টা করেছেন, সব কাজই একদম 0 থেকে 99 পর্যন্ত গেছেন, তারপরে একবারে ফল, অর্থাৎ সাকসেস হয়নি। যার ফলে একটা মেন্টাল প্রেশার, আত্মবিশ্বাস ভেঙে যাওয়া, এই জিনিসগুলো হচ্ছিল। তো জেনে রাখুন, এরপর আপনাদের একটা গোল্ডেন টাইম আসছে। তার কারণ কর্কট রাশির দেখুন শনির ধাইয়া আপনার কেটে গেছে, শনি মুভ করেছে 29শে মে। তারপর থেকে দেখবেন যে সমস্ত কাজগুলোতে বাধা আসছিল, অনেক কাজই কিন্তু আপনাদের সফল হচ্ছে। হ্যাঁ, এরপরে অনেকজনাকার আছে এখনও হয়তো হয়নি, তাদের শুরু হয়ে যাবে। ম্যাক্সিমাম শুরু হয়ে গেছে। যাদের যাদের এটা হয়েছে অবশ্যই কমেন্টে লিখে পাঠান, তাহলে আমি জানতে পারবো, ভালো লাগবে। তো কাজ হবে 1 নম্বর। 2 নম্বর, সব কাজ যেগুলো আটকে ছিল সেগুলো তো হবেই। 2 নম্বর হচ্ছে, দেখুন ব্যবসা বা চাকরি নিয়ে আপনাদের একটা টেনশন ছিল। অনেকজনাকার হয়তো ব্যবসা বন্ধ হয়ে গেছে, বা চাকরি নিয়ে একটা টেনশন আছে, কি হবে, প্রমোশন হচ্ছে না। অনেকজন আগে এমন হয়েছে চাকরি চলেও গেছে, মানে কর্মযোগটা খারাপ হয়ে গেছিল এক কথায়। সেইটা কিন্তু ফিরছে এই বৃহস্পতি ট্রানজিটে। সেই জিনিসটা কিন্তু এই 14ই মে বৃহস্পতি ট্রানজিট হবে। তারপর আপনাদের কিন্তু গোল্ডেন সুযোগ, আপনার ব্যবসা দেখবেন একবারে খুব সুন্দর চলবে। যারা চাকরি পাচ্ছিলেন না তারা দেখবেন চাকরি পাবেন, আবার যাদের চাকরি চলে গেছে তারা হয়তো নতুন করে চাকরি পাবেন। কাজেই এই যে 2.5 বছর আবার আসছে, এই 2.5 বছর আপনার ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম। সেই জন্য আপনাদের দেখুন আত্মবিশ্বাসটাও আস্তে আস্তে ফিরছে। এই কারণে আপনারা নিজেরাও হয়তো উপলব্ধি করছেন জিনিসগুলো। তো যাই হোক, সময় কিন্তু চাকরি ব্যবসার ক্ষেত্রে ভালো হচ্ছে, মানে হবেই। এরপর 3 নম্বর পয়েন্টে আমি আসছি, যেটা হচ্ছে ফিনান্সিয়াল দিকটা। ফিনান্সিয়াল দিকটায় আপনার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স ক্রমশ কমেছে। অনেকজনাকার ব্যাংক ব্যালেন্স 0 পর্যন্ত হয়ে গেছে। যাদের এই জিনিসগুলো হয়েছে তারাও অবশ্যই কমেন্ট করে পাঠান যে হ্যাঁ হয়েছে কিনা। কিন্তু সেই জায়গার থেকে আপনারা এবারে রিটার্ন করবেন। ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিটা আপনাদের দারুণ হবে, দেখবেন একদম গ্যারেন্টেড যে শিওর হচ্ছে, মানে হবেই। অলরেডি হালকা ফুলকা দেখবেন যে আগে যে ব্যাংক ব্যালেন্সটা কমে যাচ্ছিল, এখন দেখবেন ব্যাংক ব্যালেন্সটা আস্তে আস্তে কিছুটা হলেও ব্যাংকে আপনি টাকা দেখতে পাচ্ছেন। তো এইটা কিন্তু 14ই মের পর অনেক বেড়ে যাবে। কাজে ওই দিক দিয়ে আপনার কোনো আর টেনশন থাকছে না। এইবার হচ্ছে ফিনান্সিয়াল লস। প্রচুর অনেকজনাকে লস হয়েছে, হয়তো ব্যবসাতে প্রচুর টাকা, ব্যবসা বন্ধ হয়ে গেছে যার ফলে ব্যবসাতে লস হয়েছে। অনেকজনের শেয়ার মার্কেটে প্রচুর টাকা লস করেছেন, সেই লস রিকভারি করতে গিয়ে আরও লস হয়েছে। অর্থাৎ যাকে বলে একবারে হাঁটু গেড়ে দেওয়া, সেই পজিশন আপনাদের চলে এসেছে। তো চিন্তার কোনো কারণ নেই। শনি যেই ট্রানজিট হয়েছে আপনার 29শে মে, এই 29শে মার্চ সরি, তারপর থেকে দেখুন আপনার লস হওয়ার সম্ভাবনা কমে গেছে। লস আগে যেটা হচ্ছিল তার থেকে অনেক কমেছে, এমনকি হয়তো লস এখন বন্ধই হয়ে গেছে অনেক জনাকারী। তো যার ফলে আপনার আত্মবিশ্বাসটা দেখুন স্ট্রং হয়ে গেছে। এরপর কিন্তু আর লস আর হবে না। বৃহস্পতি ট্রানজিটের পর আপনাদের ব্যবসা দেখবেন উন্নত হবে, পয়সা আপনারা দেখতে পাবেন। তার মানে আপনার লস কিন্তু এবারে বন্ধ হচ্ছে। হঠাৎ করে আপনি টাকা প্রাপ্তি হবে, হঠাৎ হঠাৎ হয়তো বছরে 3-4 বার আপনি টাকা পেয়ে গেলেন, যার ফলে আপনার এই শনিদেবের যে ধাইয়ার ফলে যে লসটা আপনি করেছিলেন
আমি গ্যারেন্টি দিচ্ছি যে এই 2.5 বছরে দেখবেন সমস্ত লস কিন্তু আপনার রিকভারি হয়ে যাবে। টোটাল লস আপনার রিকভারি হয়ে যাবে, ব্যাংক ব্যালেন্স ভালো ফুলে ফেঁপে উঠবে। এরপর আসছে লাস্ট যেটা, সেটা আপনি ডিসিশন কিন্তু এই 2.5 বছর ধরে ঠিকঠাক নিতে পারছিলেন না। যে ডিসিশন নিচ্ছিলেন সেটাতে ফেলিওর হচ্ছিল, যার ফলে কী হচ্ছে, আপনার আবার সেই সেলফ কনফিডেন্সটা ব্রেক করছিল। সেই কনফিডেন্স কিন্তু আপনার ফিরবে, কারণ আপনি এখন থেকেই বুঝতে পারছেন, আরও বুঝতে পারবেন 14ই মের পর। আপনি এরপর থেকে যা ডিসিশন নেবেন দেখবেন একদম পারফেক্ট ডিসিশন নিচ্ছেন, সেটাই সঠিক। কাজেই এই যে কথাগুলো আমি বললাম, এগুলো দেখবেন সবকটাই গ্যারান্টেড একদম হচ্ছে এবং হবে। এটাকে আরও ভালো করতে গেলে, কর্কট মানে তো চন্দ্র, তাহলে আপনি যদি প্রতিদিন ওম সোম সোমাই নম মন্ত্রটি যদি 108 বার করে জপ করতে পারেন, হর হর মহাদেব জপ করুন, ওম নমঃ শিবায় জপ করুন, শিবের মাথায় জল দিন, দেখুন এই কাজটা আরও তাড়াতাড়ি হবে। আশা করি মহাদেবের কৃপায় আপনাদের খুব সুন্দর এই বছরটা বা 2.5 বছর খুব ভালো যাবে, কোনো টেনশন থাকবে না। যদি এগুলো হয়ে থাকে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটিতে কমেন্ট করে লিখুন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগছে, মনে হচ্ছে যে হ্যাঁ উপকারে আসছে বা আমি কিছু আপনাদের দিতে পারছি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে আমি এই ধরনের ভিডিও আপনাদের আরও নিয়ে আসতে পারবো। হর হর মহাদেব, ধন্যবাদ।